ভিউ.js এর এই পর্বে view.js এর এই পর্বে আমরা দেখব ডিরেক্টিভ কি। আজকে 8 নম্বর ক্লাস, আমরা 8 নম্বর একটা ফোল্ডার দিয়ে নিই। ফোল্ডার দিই তো ফোল্ডার এখানে আমাদের কিছু ফাইল ছিল, এটা আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি, সমস্যা নেই। তো এখানে আমরা গত দিনের গত পর্বের টিউটোরিয়ালগুলোর কাজ আছে এখানে, তো আমরা এগুলো সব ডিলিট করে ফেলবো। এখানে এগুলো আমাদের দরকার নেই এখানে। তো আমরা জাস্ট একটা টেমপ্লেট বানাই নিই আগে। এটা আমাদের কমন ফরম্যাট view.js এর। তো এখানে আমরা আইডিটা এখানে দেব। তো এখানে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিরেক্টিভ। view.js এর ডিরেক্টিভ কি, সেই ডিরেক্টিভগুলো নিয়ে আলোচনা করা হবে। ডিরেক্টিভ আসলে মূলত view.js যারা তৈরি করছে তারা এই ডিরেক্টিভগুলো বানাইছে। এগুলো ফাংশন, এগুলো তাদের বিল্ট ইন ফাংশন। প্রত্যেকটা ডিরেক্টিভেরই নির্দিষ্ট কাজ আছে। তো তাদের যেমন if, আমরা নর্মাল প্রোগ্রামে যেমন if কন্ডিশন দেখছি, এখানে v-if, তো v-for, তো v-anything যদি থাকে তো তাকে বলা হবে ডিরেক্টিভ। এগুলো আসলে লেখা হয় এমন if অথবা for অথবা bind, আমরা একে একে দেখবো এগুলো সবই। তো ডিরেক্টিভ আসলে v-anything, এখানে যে কোনো কিছু বসতে পারে। তো এইটা আসলে মূলত দুই ধরনের হয়ে থাকে ডিরেক্টিভ। একটা হচ্ছে বিল্ট ইন, যেটা view.js ডেভেলপার অলরেডি আমাদের বানাই দিয়েছে, আমরা শুধু ব্যবহার করব। আর আরেকটা যেটা আমরা নিজেরা বানাতে পারবো, কাস্টম ডিরেক্টিভ। তো সেগুলো আমরা নিজেরা বানাবো পরে। আমরা আগে বিল্ট ইন যে ডিরেক্টিভগুলো আছে সেগুলো একটু দেখে নিই। তো ডিরেক্টিভ মানে হচ্ছে এর স্পেশাল কিছু ফাংশনালিটি থাকবে। প্রত্যেকটা ডিরেক্টিভের নির্দিষ্ট কাজ আছে, এর আলাদা আলাদা ফাংশন আছে এবং প্রত্যেকেই তার নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করবে। তো এখানে আমরা দেখি, সর্বপ্রথম আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। আমরা দেখি এটা show me সাপোজ। তো এখানে আমি একটা ডিরেক্টিভ ইউজ করব if। তো এটার আমি মান দিই, এটার একটা দেই sin বা sum। তো এখন এই সামটা অবশ্যই আমাদের এখানে সামের একটা ভ্যালু দিতে হবে। তো সামের ভ্যালুটা যদি আমি ট্রু দিই, তো তাইলে যদি সামের মানটা ট্রু হয় তাহলে এই টোটাল প্যারাগ্রাফটা ডিসপ্লে করবে, আদারওয়াইজ করবে না। তো আমরা ব্রাউজারে যাই, আমরা এটা ওপেন করি। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ব্রাউজারে অন না করে আমরা মজিলা ফায়ারফক্সে যাই। তো আমরা দেখতে পাচ্ছি শমিটা দেখা যাচ্ছে এখানে। তো এখানে যদি আমি এটা মানটা ফলস করে দিই, এখানে, তাহলে আমরা দেখব যে ওটা দেখা যাচ্ছে না। এটা আমরা দেখব সরি, কোনো সেমিকলন হবে না, জাস্ট কমা একটা থাকলে কোনো কিছু দেওয়া লাগবে না। তো আমি এখানে আমার ফাইল কিছু কাটে দিই আগে, ফাইল অনেক বেশি হয়ে গেছে। তো এখানে আমরা
আমাদের ব্রাউজারে একবার এটা অন করি, তোমরা দেখতে পাচ্ছি এটা এখানে নেই। তো vif এটা একটা ডিরেক্টিভ, এই ডিরেক্টিভের কাজ আমরা দেখতে পেলাম, এটা কন্ডিশনাল, এটা কন্ডিশনাল, এই কন্ডিশনালি এটা কাজ করবে। তো আমরা এর আগের পর্বগুলো দেখছি এইগুলো কিছু, তো এখানে এগুলো ডিপলি বলা হবে আস্তে আস্তে এগুলো সম্পর্কে। তো ভি হাইফেন এনিথিং এটাকে বলা হবে বিল্ট ইন ডিরেক্টিভ, অর্থাৎ এখানে আমরা যদি ঠিক এটা থাক, এটা আমরা নিচে আরেকটা লিখি ইউএল দিয়ে আমরা ওয়েল দিই, ওয়েল ট্যাগ ইউজ করি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এলআই, আমরা একটা লুপ দেখাবো এখানে। তো লুপটাও আসলে এখানে ডিরেক্টিভ, তো আমরা এখানে লুপ দেখাবো। তো এটা লুপের জন্য যেটা দেখাতে সেটা তো ভি হাইফেন ফর। তো ভি হাইফেন ফর আমরা মানটা নিচ্ছি, আগে আমরা মানটা ডিক্লেয়ার করে আসি। তাহলে এই ডাটাতে আমরা একটা অ্যারে নিব আইটেমস। তো আইটেমস আমরা যেহেতু একটা অ্যারে নেব, আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো আমি এখানে নিই অ্যাপেল, তারপরে অরেঞ্জ, পাইনাপেল, এই আপাতত তিনটা, এখানে যত খুশি তত দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে এখানে আইটেমস লিখতে হবে আইটেম ইন আইটেমস, এবার ইন্টারপোলেশন করতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট এখানে আইটেম দেব, কারণ আইটেমসের এই আইটেমসের সমস্ত কিছু এখানে আসবে সিঙ্গেল এবং এটা আমরা দেখাবো। তো সেভ করলাম, ব্রাউজারে যে আমরা এটা রিলোড দিই, তোমরা দেখতে পাচ্ছি অ্যাপেল, অরেঞ্জ, পাইনাপেল এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ডিরেক্টিভ, আমরা বুঝতে পারলাম ভি ড্যাশ ফর। তো ডিরেক্টিভ আসলে ডিরেক্টিভের নির্দিষ্ট কিছু ফাংশনালিটি আছে, এটা কন্ডিশনের জন্য ব্যবহার হচ্ছে, এটা লুপের জন্য ব্যবহার হচ্ছে। আরও অনেক ডিরেক্টিভ আছে, বিল্ট ইন ডিরেক্টিভ আছে, যে ডিরেক্টিভগুলো অলরেডি ভিউ.js ডেভেলপার আমাদের বানিয়ে দিচ্ছে ব্যবহার করার জন্য। তো আমরা আরেকটা দেখে আসি, এটা আমরা দিব একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। তো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা এখানে দিলাম আই লিভ ইন কুষ্টিয়া। তো এখানে আমরা একটা ডিরেক্টিভ ইউজ করব vbind নামে একটা ডিরেক্টিভ ইউজ করব, এবং এখানে ইউজ করব কি ক্লাস। এখানে একটা ক্লাস পাবে যদি এইটার মান ট্রু হয়, অর্থাৎ আমরা একটা এখানে ভ্যালু ইউজ করব, এখানে আমরা একটা ভ্যালু ইউজ করব। এখানে ভ্যালুটা আমরা আগে দিয়ে আসি, সাপোজ এখানে আমরা একটা কমা দেই, এখানে আর একটা মান এখানে আমরা দিই সাপোজ সাম ভ্যালু ট্রু, সেমিকোলন হবে না। তো এখানে আমরা দিই ক্লাস, একটা ক্লাস পাবে সে, ক্লাসটা আমি দিলাম ওয়েল, এবং এখানে আমরা দিই অ্যাক্টিভ, এবং এই অ্যাক্টিভটা আমরা নাম সাম না দিয়ে আমরা অ্যাক্টিভ দিয়ে দিই। তাহলে এখানে আমরা এটা একটা ডিরেক্টিভ, এবং ডিরেক্টিভ ক্লোন ক্লাস এবং এটা পাবে ওয়েল, অর্থাৎ আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে ওয়েল, সেটা পাবে যদি অ্যাক্টিভের মানটা ট্রু হয়। তো অ্যাক্টিভের মানটা আমরা ট্রু করছি, এখন দেখি এই ক্লাসটা পাওয়ার কথা এখানে, অর্থাৎ এই প্যারাগ্রাফে এইটা এই ক্লাস পাবে ওয়েল নামে ক্লাসটা। তো দেখি সেভ দেন রিলোড, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্লাস সে পাইছে। এখন যদি আমরা এটা ফলস করে দিই, তো এখানে কোনো ওয়েল নামে ক্লাসটা এখানে পাইনি। তো আসলে মূলত ডিরেক্টিভগুলো আমরা বুঝতে পারছি, ছোট ফাংশনালিটি, এগুলো আমরা প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারি। তো vbind অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে একটা ক্লাস আমরা বাইন্ড করে দিলাম,
যদি এই ক্লাসের ক্লাসের নেমটা এখানে থাকবে এবং অ্যাক্টিভ, এখানে একটা মান, এই মানটা যদি ট্রু হয় তো এখানে ভ্যালুটা দেখাবে। তো এখানে ভ্যালুটা দেখাবে। তো অ্যাক্টিভ সমান আমরা এখানে ট্রু দিছি, তো অ্যাক্টিভ ওয়েল যখনই ভ্যালু ট্রু হিসেবে ট্রু পাবে তখনই এই ক্লাসটা বাইন্ড হবে, আদারওয়াইজ এটা হবে না। তো আমরা আবার চেক করে আসি। ইন্সপেক্ট এলিমেন্ট করে তোমরা দেখতে পাচ্ছি ওয়েল নামে ক্লাসটা অলরেডি প্যারাগ্রাফ ট্যাগ পাইছে। তো এভাবে আসলে মূলত আমরা ডিরেক্টিভ নিয়ে কাজ করতে পারি। তো ডিরেক্টিভ সামনে আরও অনেক কাজ আছে ডিরেক্টিভের। তো মূলত ডিরেক্টিভ আসলে আমরা এইভাবে ডিরেক্টিভ দিয়ে কাজ করব সামনে, এবং কিভাবে কাস্টম ডিরেক্টিভ বানানো যায় সেগুলো আমরা দেখব।